শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব? এই মরণ দিয়া লাভটা কি? এই মরণ বড় কষ্টের মরণ, এই মরণ বড় আযাবের মরণ রে, এই মরণ বড় মারাত্মক মরণ। এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে, বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, সামনে পেছনের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা হইল জাহান্নাম। একদিন দুই দিন না, আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে, সর্বনিম্ন বেনামাজি হারামখোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে পুরাইব। আমরা তো জানি কবরে প্রশ্ন করব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়ুকা। জিনা দুনিয়াতে হারাম কাম কইরা যাইবা, কবরে প্রশ্ন করবে। যারা হারাম কুর পরের হক মাইরা খাইন না, এদিকে কবরে প্রশ্ন করতো না, ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইব। দুনিয়ার 50,000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান। ওমা গো, এমন কঠিন আযাব আপনারা দিব। কেমন আযাব দিব জানো? 3000 বছর আগুনে পুরাইব। হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইব? আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে। না না না, 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না। 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনার দেহ আগের মতো বানিয়ে দিবে। জাহান্নামের আগুনের রং 3টা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা। ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা। কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারে, মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয়, তখন আপনি কি করবেন? আমার মাফ করে দেন, ঠিক না? কিন্তু বান্দা তখন মাফ চাইবে না, বান্দার সুযোগ দিবে। এ বান্দা বলো, কি বলবা? বান্দা তখন তার মুখ দিয়ে 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবীজি, তাদের কি তখন পানি দেওয়া হবে? তাদের কি তখন পানি দেওয়া হবে? ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ পানি দেওয়া হবে। ওই পানিটা কেমন পানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ওই পানিটা কেমন পানি? নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল। আমার নবী কয়, এই পানি দুনিয়ার পানির মতো না। এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঁজগুলা নিচে পড়ছে, ওই রক্তপুঁজগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবী গো, নবী গো, এই পানি কেমন পানি? হাদিস শরীফ কয়, পানির নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে। বান্দা হারাম তো বালা কইরা খাইছে, এবার এই পানি পান করো। হুজুর, এই পানি কি বান্দা পান করবে? এই পানি কি বান্দা খাইবে? হ্যাঁ হ্যাঁ, বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে। বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে। কেন রে তুমি হারাম খাও? কেন তুমি পরের হক খাও? কেন ওজনে কম দিয়া চলো? কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো? কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন পরের হকের প্রতি লোভ করো? কবরে গেলে তো এমন আযাব পাইবা, যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও, তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না। এ বাবা, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল বাবারা, এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে। আমার নবী কয়, সাহাবীরা, তোমরা এই কবর শুই নাই না কামলা? এই সবর শুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা? তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। যারা ঈমানদার তারা হারাম খায় না, যারা ঈমানদার তারা পরের হক খায় না, যারা ঈমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না। হুজুর বুঝতে পারলাম, তাইলে এই লোকগুলা ভালো লোক। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এই লোকগুলার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর কোরআন থেকে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে
থেকে, ইনদা রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদিনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো কেমন নহর প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নহরের মধ্যে পানি থাকবে চার প্রকারের। এক নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি, যাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে। দুই নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে দুনিয়ার জমিনের মধ্যে সারাবান তাহুরা, ওই সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই, যারা কোনোদিন নেশা করে নাই তারা ওই পানি পান করবে। তিন নাম্বার পানি থাকবে জান্নাতের দুধ, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোভ করে খায় নাই। আর চার নাম্বার জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন তাদের জবান দ্বারা গালিগালাজ করে নাই। আমার মুসলমান, আমার কুচাইতলির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনো। সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া যায়, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো তারা কারা? কয় যালিকাল, আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি তারাই হইল সেই বান্দা। তারা কারা? কয় যালিকাল ইমান খশিয়া রব্বা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমাদের সবার সিনার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর ভয় করে সবাই, করে না? আপনি আস্তে বলতেছেন ভয় করেন নামাজ, তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান, মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইটা না ওঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে 4 বার আজরাইল আসবে ইমানদারের কাছে। কয়বার? আপনারা আসতে বলেন। আমি কিন্তু জিকির আজকার করি নাই, সময় বেশি ব্যয় করি নাই। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবো, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি পৌঁছে গেছি। যখন এখানে আসছি তখন 10:13 বাজে, তারাই না আমার বসাইয়া এরপর স্টেজে তুলছে। আমি এটুকু চিন্তা করছি যে আমাদের আজকের মাহফিলের যিনি অতিথি, বিশেষ অতিথি আক্তার ভাই, উনি কিন্তু অসুস্থ। আমি যে দৌলতপুরে ইউনিয়ন পরিষদের সামনে মসজিদে নামাজ পড়াই, আমার কাছে আমার সভাপতি কয়েকদিনই দোয়া চাইছে উনি যখন অসুস্থ। উনি তো আমাদের এলাকার সন্তান, ঠিক না? তা আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আসবে, কারণ একসাথে আসলে একসাথে কাজ শেষ করে উনি অসুস্থ মানুষ চলে যাবে, এরপর আপনারা নিয়ে যতক্ষণ বয়ান করি বয়ানটা করলাম। তো তবুও আমি এতটুক চিন্তা করব, এই যে বেঈমান বান্দারা, বেআমল বান্দারা কষ্ট করে মারা যাবে, আপনারা যদি এটারে ডরায়া, এটারে ভয় পাইয়া আপনারা যদি এক ওয়াক্ত নামাজ পড়েন তাইলে মোটামুটি এটাতে কাজ হবে, ঠিক না? কিন্তু আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারাও এটারে আপনাদের মতো করে রাখলেন, মোটামুটি সুন্দর করে চললেন, কিন্তু নামাজ রোজা ইবাদতের কোনো দিকে নাই। আপনি এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? মনে করেন আপনি না, শুধু মাহফিল কমিটি বলেন, এলাকাবাসী বলেন, সবার কথা নামাজ, এই মাহফিলের উদ্দেশ্য যেন হয় নিজেও পরিবর্তন হব, সমাজকে পরিবর্তন করব। কথা কন না কেন? না, আমরা সমাজের বাস্তব চিত্র হইল যে না বক্তা আনতেইব সুন্দর, গলার কণ্ঠন লাগবো সুন্দর। আমার কাছে তো খবর গেছে, আমি আগেই কইছি, আমি কুমিল্লার মাহফিল গুলা থেকে একটু দূরে, আমি বাইরে বাইরে ঘুরি, আমার কাছে আগে গেছে এবার আমরা এলাকার মানুষ তো, এবার আমরা মাহফিল লেগে গেল টিয়া চাই বেশি। আব্বা আমার কথা হইল আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না, আমি টিয়াটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা?
আমি টিয়াটা চাইয়ে বেশি করে জন আমার দাওয়াতরা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে পরে কবার তেরি কি তা ক কথা তো তারও কথা কন না কেন? এটা আমি শুনছি বহু। এই শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখি না। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি হিন্দি আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না। আমার মাদ্রাসাগুলো এখানে আছে না, 6-6টা মাদ্রাসা আপনাদের দোয়া। এদের নূরপুর সমনিতে যেটা এখন যেটা জমজমাট ভাবে গড়ে উঠছে, নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথাটায়, এটাতে যে পরিমাণ পোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসায় আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে পোলাপান খতনে খাসে গান পড়ে, 15 মিনিট খতনে খাসে গান পড়া, তখন এই পোলাপান দেখি ছোট ছোট লেত্রা বাচ্চা দেরি কান্দে, চোখের পানি বায়া বায়া পড়ে, ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া করবা আল্লাহ যেন সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখে। আপনারা কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই দেখে আইসেন, আমার মাদ্রাসার বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ অন্য 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট কইরা মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দেয়, হুজুর আমার ফুতে মাদ্রাসায় পড়ে কিন্তু ভাই তেলে বাপরে সালাম দেনা, মারে সালাম দেনা। আর আমার মাদ্রাসার পোলাপান এখনো বাপ মারে আজকে দিয়া যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে ফাঁয়া ধরে সালাম না করে তাহলে এই পোলার পড়াইতাম না। আমার মাদ্রাসার পোলাপান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তারে দেখতে আসলে পায়ে ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলাপান গুলা এখনো পর্যন্ত জানাজার নামাজ পড়াইতে পারে। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি এদেরকে বলছি তোমরা দোয়া করবা। এজন্য আমি যদি কুমিল্লা মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই যে আমরা আপনাদের এলাকার কৃত সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিল। এই মক্কা মদিনা যাই আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতুলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবেন। কুচাইতুলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর চেয়ে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কবে পড়বেন? আর পড়বেন যে কবুল হবে এটার গ্যারান্টি কি? ঠিক না আব্বা? এজন্য টাকা পয়সা 2-3 লাখ এক লগে হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসাদার করে এলা, এখান দিয়ে একটু জায়গা কিনা রাখা দেয়। আমি কোন দূর দরকার নাই, এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40,000 টাকা হইলে মোমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যায় দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আমি দোয়া করে আসছি। আপনি কি শান্তির জায়গা আপনি গেলে বুঝবেন। নিয়ত করবেন না, ডান হাত তোলেন, ডান হাতের তালুটার উপরের দিকে দেন, বলেন আল্লাহ, সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এজন্য টাকা পয়সা রাইখা কিফটামি করে লাভ নাই, চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘোরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না, আমি কমুদে না, ওই দিন দেখো বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, যা কয় আমি নিজে একটু জাস্টিফাই করব এমন না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার, একবার আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হামলা চালাইব, কিন্তু ইমানদার বান্দার বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে আজরাইল ইমানদার বান্দার রূহ তো বুক দিয়া নেওয়া যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে তো আছে আল্লাহ নবীর ভালোবাসা, এই জন্য ইমানদার বান্দার রূহ বুক দিয়া নেওয়া যাবে না। আজরাইল এবার হামলা করবে বিবজহিকান নূর, বান্দার চেহারা বরাবর,
বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে বান্দা কারণ ইমানদার বান্দা নামাজ পড়ে সেজদা দিছে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল আমার রূহ তো তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে এ মুসলমান এবার বান্দার ডান দিকে হামলা করবে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না বলে কেন 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 রূহ কবজ করা যাবে না কারণ বান্দার ডান দিকে আছে পিতা মাতার খেদমত তখন বান্দার বাধা দিবে আজরাইলকে এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আমরা বান্দার দান এবং সাদাকা বান্দারে তোমরা রূহ কবজ করতে পারবা না আজরাইল যায় আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো আমার আল্লাহ আদেশ করবে রে আজরাইল বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার রূহ এমন ভাবে নেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এমন ভাবে রূহ কবজ করবা বান্দা যেন টের না পায় বলে কেমনে 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 গো বান্দা কেমনে টের পাবে না বলে বান্দা কিছুক্ষণ পর ইন্তেকালের আগে কালিমা পড়বে বান্দার জবান দিয়ে কালেমার ধ্বনি বের হবে ওই সময় বান্দার রূহ কবজ করবা এবার বান্দার রূহ যখন কবজ করবে গো বান্দার রূহ যখন কবজ করবে বান্দার রূহ যখন কবজ করবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইবো ওই বান্দা কালিমা তৈয়বা পড়বে বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে আজরাইল বান্দার রূহটা কবজ করবে বান্দা টের পাবে না আর বেঈমান বান্দার শরীরের চামড়া চিরা চিরা নেওয়ার মতো কষ্ট পাবে ইমানদার বান্দা টের পাবে না ইমানদার বান্দা কেমন হালত হবে জানো ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায় ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে বেঈমানের রূহ বলছে এত তাড়াতাড়ি নিও না আর ইমানদারের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল আমারে কেন এত তাড়াতাড়ি তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে তাইলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হায় রে ও কুচাই তলির মানুষ এমন ইমানদারের মরণ তোমার হইবনি এমন ইমানি মরণ তোমার হইবনি একটাবার তুমি চিন্তা করছনি ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো আর বেঈমানের বান্দারা জানি কি করছিল তোমার ছিল আর ইমানদাররে স্বাগতম জানাইবো আপনি আপনার বিচার আমি করা লাগবে না এলাকার কেউ করা লাগবে না এখান থেকে বাড়ি যাবেন ডান হাতটা ডান গালের লগে লাগে পাটারে মিমের মতো বাঁকা কইরা চিন্তা করবেন আমি এই কাজ করছি এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মতো যাইতে পারতাম না এই কাজ করছি এই কাজ করার কারণে কবরে আমি বেঈমানের মতো যামু আপনার বিচার আপনি হিসাব মিলাইয়া আপনি আপনার জীবন পাল্টায় ফেলবেন আমি কেন আমি আমার ওয়াজের ভিতরে মানুষের নামাজের কথা কই না কারণ নামাজের কথা কইলে লাভ নাই বহুত ইমাম সাহেবরা ওয়াজে কয় কুসাইতুলির মসজিদে নামাজের কথা কয় না কথা কয় না নামাজ পড়ে জুমার নামাজে 2 রাকাত পড়ে সুরের মতো বাইরেছিল ঠিক না বা এ যাওনে যা বেডির কাপ যাবে যা 5 ওয়াক্ত পড়ে না শুক্রবারে দিনটাও সওয়া দেয় না এ কাপ যাবে যা দেখছির বাড়ি সসম্যানের বাড়ি এলাকা শুক্রবারে কোন রকম যায় 2 রাকাত পড়ে তাড়াতাড়ি বাইরেছিল কথা কয় না কেন এ পুরা মসজিদের মুসল্লি জুতাড়ি আউলডে এ বেটা ঠিক আছে আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করো আমরা আমিন যতই কই কাম হইতো না কারণ আমরা এটা মোহের কথা তলবের কথা আপনার কি কষ্ট হইতাছে এই পিছন দিয়ে কদ্দুর মানুষ এটা তো ইন্ডিয়া বোঝা যায় না আমরা আসেন না লাস্টে দিয়া এগুলো যারা খারে এসেছেন কাঁচরা তোলেনছে আছে তো মোটামুটি কয়েকজন ঠিক আছে চলবো বিরিয়ানি খাবেন না মানুষ হলে চলবো ও আসন লাগতো না বহুত ওয়াজ চলে আল্লাহ যেন আমরারে কবুল করে জোরে কোন আমিন আস্তে কই আমিন আর মোহাব্বতে কোন আমিন ইমানদার বান্দার রূহ নিয়ে আবার আসমানের দিকে গেলে ফেরেশতারা জানাইবো স্বাগতম কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইং মাছ এটা হাতে ধরলে মনে হয় একবারে হাতের ভিতরে চাপ দিয়ে ধরে এখন যায় ফিসলা জায়গা ইমানদার বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না বান্দার হাত থেকে এমন ভাবে পিছলা যাবে আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহ কোথায় রাখবো
স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে, কিন্তু সেখানেও বান্দার রূহটা থাকবে না, বান্দার রূহটা সেখানেও থাকবে না। আল্লাহ আযরাইলের আয়াত শুনে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আযরাইল, যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না, আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহইয়াউন, তারা জিন্দা। এদেরকে যারা মরা বলে, এদেরকে যারা মরা বলে, আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশকুরুন, এরা নির্বোধেরা বোকা। তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না, তারা জিন্দা। জিন্দা ঘোষণা আমার না, স্বয়ং আল্লাহ। ইমানদার বান্দারা কি মরা না জিন্দা? তাহলে এই ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পড়ে তারা হইল আউলিয়া কারাম। কথা কোন ঠিক কিনা? তো আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে বহুত সুরের ঘরে সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার ভাঙতো। কথা কয় না কেন? আপনার কি মাজার ভাঙার পক্ষে আছিলেন? আমি আছিলাম। কেন? কারণ আছে। এই যে মাজারটি ভাঙতো গেছে, এই প্রত্যেকটা মাজারের খাদেম যে হয় বাট খান নয় সিটা পরে হুজুর কি লাগা, কারণ দেখেন তাকাই আছে যে মাজারটি ভাঙতে গেছে, এই মাজারটির একটার লগেও একটা মাদ্রাসা নাই। কথা কন না কেন? একটা মাজারের লগে মাদ্রাসা নাই। আরে মিয়া, প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, মানে এরা তো মাদ্রাসা করছে না, মাজারের গরু ছাগল যা পাইছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে। কথা কন না কেন? এর লাগে আমি যে মাজারের আন্ডারে মাদ্রাসা নাই, মাজারে দান করি না। এটা আমার স্বভাব। আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি মাজারের বিরোধী না, মাজারের পক্ষে। কি কই বলেন একটু মনোযোগ দিয়া। এই মাজারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো, যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছিল, এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি দিয়ে ধরে নিয়ে দিত, মাজার ভাঙার ক্ষমতা তার বাপের ছিল। এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে। মাজার যেখানে আছে এনে একটা মাদ্রাসা লাগবে। কথা কোন? মাজারে মানুষে যে দান করবো, এই দানের টাকা দিয়ে 3 ফুলাফান পড়বো, তাই লইল মাদ্রাসা। কথা কন না কেন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আবার যখন মাজার ভাঙে তখন আবার আমি কইছিলাম, মাজার যেহেতু ভাঙে উপরে কি ভাঙে কি লেগে, মাজার যেহেতু ভাঙে মাজারে আয় না গ্লাসটা সেটি ভাঙে কি লেগে, ফাললে মাজারটাতে ভাঙবো, যে দূর পর্যন্ত বেটার মানি দেওয়া হয়েছে এ দূর পর্যন্ত ভাঙে দেওয়া হবে। কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা, তো তুমি যদি এ দূর পর্যন্ত যায় যদি দেখো জিন্দা, তখন তার আর ক্ষমতা আছে মাজারটা ভাঙা? এ দূর তো ভাঙে নাই। সুরের মতো যায় যে রাত্রে ভাঙছে, নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে। যদি কোনো বকিন্নির ফুলারা মাজার দিয়ে ভাঙতে গেছে, এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গাজীপুরের মাজার ভাঙতে যাবো, কলজাটা খুলিয়া লইতো না। কারো সুন্নিরা কি এমনি বইয়ে থাকবো? আমরা মারামারি করি না, আমরা লাঠি লয়ে নামি না, আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখায়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক। আমি নাচতে কইছেন আপনারা। তারপর ফটো লইছি নি বাবা, লই আইও যা। রংসা দন খাবাইছিস না দমকার কাটা। রংসা নো যাও, এটি দুধ চা। দুধ চা মজ হইছে, কিন্তু অনকালে দুধ চা গেলে কাম হইতো না, গলা টেপ বেশ খাইলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওই ইমানদার বান্দার রূহটাকে জিন্দায় অবস্থায় ইমানদাররে দেওয়া হবে। হে কুচাইতলির মানুষ, এ আমার কুচাইতলির বাবারা, এ আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউডারে পর্দা করায়ো, তোমার মাইয়াডারে পর্দা করায়ো, তোমার কন্যাটারে পর্দা করায়ো, তোমার মারে পর্দা করায়ো, তোমার বোনরে পর্দা করায়ো। মনে রাখো, মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না।